কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। ভ্রমণ গল্পে আজকে আমাদের গন্তব্য কক্সবাজার। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আমরা চলে আসছি এখন চিটাং রোড, কক্সবাজার যাব। আমরা এখান থেকে বাসে উঠবো, আমাদের বাস আসবে এখানে দাঁড়ায় আছি আমরা। আমাদের বাস চলে আসছে, আমরা এখন এই বাসে যাব। আমাদের বাস যাত্রা শুরু করে রাত 11:45 ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 392 কিলোমিটার। আমাদের এই পথটুকু যেতে সময় লাগবে আনুমানিক 9 থেকে 10 ঘন্টা। এখন সময় রাত 12:20। কুমিল্লা হোটেল নূরমহলে আমাদের যাত্রা বিরতি। এই হোটেলে খাওয়া দাওয়া করছি আমরা। এই যে আমাদের বাস দাঁড়ায় আছে এখানে, কিছুক্ষণের মধ্যেই ছাড়বে আবার। আমরা দোকানে যাচ্ছি, আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাবো। চলে আসছি কক্সবাজারের কাছাকাছি। চলে আসছি আমরা। দাদা অবস্থা, আমরা যাচ্ছি এখন হোটেল ঠিক করার জন্য। এই যে অটো আমাদের, কি অবস্থা মামা? ভালো মামা, আমাদেরকে ভালো একটা হোটেলে নিয়ে যাবেন। ওকে, আমরা আসছি হোটেল দেলোয়ার প্যারাডাইস। এটা থেকে কেমন কি নেয় খরচ দেখবো। আমরা এখন হোটেল থেকে বাইরে যাচ্ছি একটু ঘোরার জন্য। আমরা হোটেল থেকে বের হয়ে চলে আসছি তাজবে রেস্তোরাঁতে। এখানে আমরা দুপুরের খাবারটা সারবো। আশির কি প্যাকেজ দাদা? সাদা ভাত, আচার, ম্যাঙ্গো আচার, সালাদ, ও লেবু পানি দিচ্ছে। এদিকে হাত ধোয়ার জন্য দিচ্ছে দাদা। বাহ, লইট্টা ফ্রাই। লাঞ্চ করা শেষ আমাদের, এখন আবার হোটেলে চলে যাবো আমরা। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল থেকে বিচের দিকে। আমরা যাচ্ছি এখন লাবণী পয়েন্ট। ওখানে দেখাবো আপনাদেরকে বিভিন্ন জিনিস, ঘুরে দেখবো আমরা অনেক কিছু। আশা করি ভালো লাগবে। লেটস গো। এখানে বিচের পাশেই স্ট্যান্ড হচ্ছে। এখানের নাম কি ভাই? এনামুল হোসেন ইমন। এনামুল হোসেন ইমন ভাই অনেক ভালো স্ট্যান্ড করে, দেখাবে আমাদেরকে। If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. বর্তমানে আমরা যে বিচে অবস্থান করছি এটা হচ্ছে লাবণী বিচ।
লাবণী বিচে মানুষজন কম থাকে, এই জন্য এইদিকে আসা। পরে বার্মিস মার্কেট যাইবা না দাদা? কত? বলেন ভাই, হ্যাঁ আমরা লই দিব তো, আপনি লাবণীতে নামাই দিবেন আইনা জামু নগদ আপনি এই লাবণীতে নামাই দিবেন গিয়া চলে আসবে, কিছু কেনাকাটা করে চলে আসবো আর কি। 160 টাকায় ঠিক করছি আমরা এই অটোটা, আপ ডাউন আমাদেরকে নিবে আবার নামাই দিয়ে যাবে এসে। ওকে, আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। কালকে আমরা যাব হিমছড়ি। এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ। আজকে আমরা যাচ্ছি হিমছড়ি, এখান থেকে অটো দিয়ে যাব। এখন আমাদের গন্তব্য হিমছড়ি, ঝাউবনের দিকে যাব আমরা। দুই পাশের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আমরা হিমছড়ি। চলে আসছি আমরা ঝাউবন। ওই যে ওইদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, বাঁশের ব্রিজ নাকি কাঠের ব্রিজ যেন, ওই ব্রিজের ওই পার দিয়ে যেতে হবে। ব্রিজটা তো অনেক সুন্দর। বিকেলের সময়টা আমরা ঝাউবনে কাটাবো। ওইখানে সাগর আছে, সাগরও দেখা যায় ওই পার থেকে। চলুন। এখানে প্যারাসিলিং করা যায়, 2000 টাকা নেয় মনে হয় ওরা। এই বীজটাতে মানুষজন কম আসে। খালিশা মাছ, খালিশা মাছ। এগুলো কি চিংড়ি মাছ? চিংড়ির পোনা। চিংড়ির পোনা। ঝাউবাগান কাকড়া ব্রিজ দেখা শেষ আমাদের। আমরা এখন কলাতলি যাচ্ছি। এই যে অনেকগুলো কাঁকড়া এখানে। বড়টা দেন। আমরা 2টা কাঁকড়া নিচ্ছি খাওয়ার জন্য, বাকি সবাই অন্য কিছু খাবে।
আমাদের 2 দিনের ট্যুর শেষ। আমরা আজকে রাতে ঢাকা ব্যাক করব। আমরা এখন হোটেলে যাচ্ছি ব্যাগ গুছানোর জন্য। ব্যাগ গুছিয়ে বের হয়ে যাব আমরা। হানিফ গাড়িতে টিকিট কাটছি আমরা 9:30টার বাস। টিকিট কাটা শেষ আমাদের, এখন আমরা হোটেলে যাচ্ছি। এই রুমে ছিলাম আমরা, চলে যাব আজকে। আমরা হোটেল থেকে বের হয়ে বাস কাউন্টারের দিকে যাচ্ছি। আমরা রাতের ডিনারটা এখান থেকে করে নিচ্ছি। কত হয়েছে বিল আমাদের? কত হয়েছে বিল? 260 টাকা। আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি আমরা। 9:30টায় বাস আমাদের। আমাদের বাস চলে আসছে। এই বাসে যাব আমরা ঢাকায়। আমাদের গাড়ি ছেড়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। রওনা হলাম আমরা ডলফিন মোড় থেকে। এবারের মতো বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।